This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখছে এই মুহূর্তের বড় খবরের দিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল চাঁচলে টিএমসিপির বিরুদ্ধে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগ। রবীন্দ্র সদনে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। আমি জানবো এই মুহূর্তে কি চলছে, আমাদের প্রতিনিধি সুশোভন জানাবেন। সুশোভন, আমরা তো ভাঙতে পারি না, আমরা ল অ্যাবাইড পিপল, আমরা ভাঙতে পারি। একদম ছবি দিয়ে দাও না দিদিকে, এই ছবিটা দিয়ে দাও। রবীন্দ্র সদনে যে প্রতিটি গেট ছিল গেটে এসছেন, দেখা যাচ্ছে গেট বন্ধ। তুমি দেখতে পাচ্ছ রবীন্দ্র অধিকারী গেটের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। একটু সঙ্গে থাকো সুশোভন। আমি একজন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে আমরা মালাটা পৌঁছে দিলাম, ওরা পরিয়ে দিয়েছে। একটু এই যে মমতার তালা, শিল্প বন্ধ, স্কুল বন্ধ, রবীন্দ্র সদন বন্ধ, তালা তালা, ওটা বাংলা তালা। কেন? দেখুন কি বলছে, দেখুন রবীন্দ্র অনুরাগীরা কি বলছে, দেখুন বলছে অন্যায়। আজকে বাংলার রবীন্দ্রনাথ জানিয়েছে জামাতি সরকারের হাতে বন্দী, এই তালা হচ্ছে তার প্রমাণ। চলো সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে সুশোভন শোনা যাচ্ছে। শুভেন্দু বাবু, রবীন্দ্র সদন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে আমরা তো ল অ্যাবাইড। এই মুহূর্তে ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের টিভি9 বাংলা এক্সক্লুসিভ। একদম রবীন্দ্র সদনের গেটে এই মুহূর্তে তালা ঝুলছে। শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, গেট বন্ধ, তার সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে ডান দিকে যে ছবিটা দেখছেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয় চাঁচলে, সেখানে টিএমসিপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এসে পৌঁছেছে রবীন্দ্র সদনে। কিন্তু রবীন্দ্র সদনে আসার পরই সেখানে তালা ঝুলছে, গেট বন্ধ করে দেওয়া হয় এবং সেই কারণে এখন সেই গেটের সামনেই রয়েছেন তারা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল চাঁচলে টিএমসিপির তরফে এই অভিযোগ, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ায়। এখন রবীন্দ্র সদনের সামনের ছবিটা কি সুশোভনের থেকে আরেকবার জানি। সুশোভন, এটা বাংলা দেখেছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি চলে যাচ্ছেন, গেট বন্ধ পেয়েছেন এবং তিনি চলে যাচ্ছেন। শুভেন্দু বাবু বিরোধী দলনেতা শুভেন্দু বাবু, গেট বন্ধ রাখার কারণ কি? সেই মমতা। গেট বন্ধ রাখার কারণ কি? কি বলবো? সেই মমতা, সেই মমতা, গেট বন্ধ রাখার কারণ কি? সেই মমতা, গেট বন্ধ রাখার কোনো কারণ নেই। সেই মমতা, তারা লাগে কি বাঙালি অস্মিতা হচ্ছে অপমান, সেটা বন্ধ করা যাবে? সেই মমতা। দেখো এই মুহূর্তে রবীন্দ্র সদন যে গেট, তার বাইরে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন, অন্যদিকে প্রত্যেকটি গেট বন্ধ, পুলিশ দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী কিন্তু বারবার প্রত্যেকটি গেটে দিকে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে ছবিগুলো রবীন্দ্র সদনের গেটের দিকে দেখাতে বলছেন এবং ছবিগুলো রবীন্দ্র সদনের গেটে লাগিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দু বাবু, গেট বন্ধ রাখার কোনো কারণ আপনাকে দেখাতে? গেট বন্ধ রাখার কোনো কারণ দেখাতে পারলো? দেখো একেবারে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নন্দন চত্বরে যে গেট, সেই গেটগুলোর আশপাশে এখনো পর্যন্ত রয়েছেন। যারা সমর্থকরা তারা দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক পিকু দেখাবে, যে একেবারে গেটের ওপর তারা উঠেছেন। বেশ কিছু রবীন্দ্রনাথের ছবি সেগুলো রাখা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি নিজেও রয়েছেন এবং সেই ছবিগুলো একে একে নন্দনের যে 3 নম্বর গেট, এটা এই 3 নম্বর গেটের সামনে যে লাগিয়ে দেওয়া যে একেবারে প্রক্রিয়া, সেই লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ নন্দনের গেটের ওপর তারা উঠে পড়েছেন। সব মিলে
কি বলছেন একটু শুনে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ একদিকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে যারা সমর্থক যারা মিছিল করে এসেছিলেন তারা নন্দনের যে গেট সেই গেটের ওপর দাঁড়িয়ে রয়েছে। আমার চিত্র সাংবাদিক পিকু সেটা দেখানোর চেষ্টা করছে যে একেবারে নন্দনের 3 নম্বর গেট, তার ওপর 3 জন দাঁড়িয়ে রয়েছে, একে একে ছবিগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু শুভেন্দু অধিকারী যখন এসেছিলেন তখন গেট বন্ধ ছিল, অন্য গেটগুলোর সঙ্গে 3 নম্বর গেটও বন্ধ ছিল, বর্তমানে সেটি বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে একেবারে যারা সমর্থক তারাও রয়েছেন, 3 জন সমর্থক ওপরে উঠে রবীন্দ্রনাথের ছবিগুলো লাগানোর চেষ্টা করছেন। একজন নেমে গেল এবং বর্তমানে 2 জন তারা রয়েছেন। এবং 3 নম্বর গেট হলো এটা, শুভেন্দু অধিকারী তিনি নিজেও রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন। এবং সব মিলে কিন্তু যে কর্মসূচি আমরা দেখেছিলাম ICCR থেকে রবীন্দ্র সদন পদযাত্রা, রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান, কিন্তু সেখানেই দেখা গেল যে গেট প্রত্যেকটি বন্ধ ছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন। আমার চিত্র সাংবাদিককে বলবো আরো একবার দেখানোর জন্য 3 নম্বর গেট। এবং এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন। শুভেন্দু বাবু আমরা একজন রবীন্দ্র অনুরাগীকে দিয়ে মালা পাঠালাম, পদ্মশ্রী নারায়ণ চক্রবর্তীকে আটকালো, অধ্যাপক ডক্টর পুলক নারায়ণ ধরকে আটকালো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী জ্যোতির্ময় বাবুকে আটকালো, রুদ্রনীল ঘোষ সাংস্কৃতিক কর্মীকে আটকালো, বিরোধী দলনেতাকে আটকালো, আমার সঙ্গে আসা অমর শাখা, মধুসূদন বাগ, দিবাকর ঘরামি সহ 5 জন MLA-কে আটকালো। এটা কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি না তৃণমূলের বাপের টাকায় হয়েছে? কেউ নেই, তালা লাগিয়ে শুনুন, উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা তালাও ভাঙবো না, ওই গেট ডিঙিয়ে ঢুকবো না। আমরা ফাঁক দিয়ে রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা পরিয়েছেন। আর গোটা বাংলা দেখলো এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না। এবং এখানে যারা রবীন্দ্র অনুরাগী এসছে প্রত্যেকের ইন্টারভিউ করুন, দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে, ছি মমতা ছি। শুভেন্দু বাবু, আপনি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, এই মুহূর্তে একেবারে সুশোভন আমরা ছবিটা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে। একই সঙ্গে আমি 2টো ছবি পিসিআরকে বলবো একটু দেখাতে, তাহলে বোঝা যাবে যে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায়। কারণ আজকের ছবিটা যেখানে দেখছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, যেখানে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিজেপির নেতৃত্বরা রয়েছেন, তারা রবীন্দ্রনাথের ছবি নিয়ে আজকে মিছিল করলেন। তার কারণ চাঁচলে TMCPর বিরুদ্ধে এই অভিযোগ, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়। সেই মিছিলের ছবি দেখছেন, তার ঠিক বাঁদিকে যে ছবিটা দেখছেন কিছুদিন আগের ছবি। বাঙালি অস্মিতায় শান দিয়ে তৃণমূলের তরফ থেকে মিছিল করা হয়। একেবারে সামনের সারিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং হাতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেদিনে বোলপুরের ছবি আর আজকে কলকাতার ছবি, 2টো ছবি একই সঙ্গে।